এলপিপি করালে ভালো হতো, বলাটা ঠিক হবে না। চুপ করে রয়েছে সব। হ্যালো, আজকে কি হবে? এলপিপি হবে। হ্যালো, এই কিঙ্কর বল। আজকে কি হবে? এলপিপি হবে, বল। জানি না স্যার, সে তো অনেকদিন আগের কথা, মনে নেই। অনেকদিন আগের কথা? হ্যাঁ হারিয়ে গেছিলাম নাকি? হ্যাঁ, অনেক লেটে ক্লাস শুরু হয়েছে, তাই দোষ আপনার, আমার না। 1 মাস পরে আবার ক্লাস করলে তো সব মনে থাকে। আমার 2 দিন পরে পরীক্ষা আছে। নয়ন লেফট হয়ে গেছে, ভালো কাজ করেছে ও। আমিও ভাবছি একটু লেফট হব। ভালো কাজ করেছে, নয়ন ভয় পেয়ে গেছে। সোমা, কি হবে আজকে? বল এলপিপি হবে। ও কথা বলছে না। মনে নেই স্যার। এলপিপির গেম থিওরি চলছিল। এইটা তো কেউ অ্যাটলিস্ট বল। প্রীতম সবে জয়েন করেছে। মনে নেই। আমি বলবো তাহলে। হ্যাঁ, 2 মিনিট টাইম নষ্ট করার মানে হয় কোনো? 7টা ক্লাস হয়েছে। তো? ডাইনামিক্স গ্রুপ, ডাইরেক্ট প্রোডাক্ট, ডাইনামিক্স গেম, ডাইনামিক্স গেম। তাহলে গেমটাই হোক, গেম থিওরি এলপিপি। ডাইরেক্ট প্রোডাক্ট 16 সেপ্টেম্বর, তার মানে ডাইরেক্ট প্রোডাক্ট তোমাদের হচ্ছিল বৃহস্পতিবার, গেম হচ্ছিল বুধবার, আর সোমবার হচ্ছিল ডাইনামিক্স। ডাইনামিক্স কি শেষ হয়ে গেছে? জানি না। ডাইনামিক্স তো এসআই করাচ্ছিল, এসডি ম্যাডাম তো ডাইনামিক্স করায়নি না। স্যার অর্পিতাকে ওই বলো। অর্পিতা ডাইনামিক্স তো করেছিলাম কিছুটা। হ্যাঁ, এসআই তো করিয়েছিল। শিপ্রা ম্যাডাম তো গ্রুপ থিওরি হ্যাঁ করিয়েছিল। স্যার। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন করানো যাবে? না, হ্যাঁ স্যার, করান। ওইটা এসডি ম্যাডাম করিয়েছিল। পার্শিয়াল ডিফারেন্সিয়াল চ্যাপ্টার শেষ হয়ে গেছিল, তারপর আমি 1 সপ্তাহ মতো ক্লাস করতে পারিনি, আমি জানি না পরে কি হয়েছে। স্যার অর্পিতা জয়েনিং রিকোয়েস্ট পাঠিয়েছে। না, আসেনি, শো করছে না। অর্পিতা জয়েনিং রিকোয়েস্ট পাঠিয়েছে? দেখো তো আইডিটা ঠিকঠাক দিয়েছে কি। অর্পিতা জয়েনিং রিকোয়েস্ট পাঠাচ্ছে? কিঙ্কর কি উল্টো পাল্টা বলছে। স্যার তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন করান। ওরে চুপ কর নয়ন মণ্ডল। জানা জিনিস করাতে বলছিস কেন? গেম থিওরি করাতে বল। সামনে এলপিপির পরীক্ষা রয়েছে, গেম থিওরি এখন করালে রিভাইজ হয়ে যাবে। বেবোধ, বল গেম থিওরি করাতে। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি কাজে লাগবে এখন শিখে? 2 দিন পরে পরীক্ষা, 1 দিন পরে পরীক্ষা। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এসব আবার কি প্রসপেক্টাস? তাই করাতে পারি। এখন আমার ভাগ্যে কি আছে সেটাও দেখতে হবে।
পার্শিয়াল ডিফারেনশিয়াল থাকলে আমি ক্লাসে আমার এলপিবির পড়া রয়েছে, আমার করতে হবে পড়া। কি দিচ্ছে এইসব, লিখছেটা কি উল্টো পাল্টা গ্রুপের মধ্যে? পেজ বাই দেখে নি সিলেবাস, ডিস্ট্রিবিউশন অফ সিলেবাসে কি আছে। মানে অর্পিতা কোথায়? অর্পিতা কিন্তু আসেনি, মানে রিকোয়েস্টে আসেনি। পেজ 22-এ কি আছে ওখানে? সিলেবাস? আপনি গ্রুপে কি পাঠালেন? প্রসপেক্টাস পেজ নাম্বার 22। তোর গ্রুপে পাঠালাম? হ্যাঁ, কেন জেনিতকে পাঠালাম? আমাদের গ্রুপে এসছে। হ্যাঁ জ্বালা, কি হচ্ছে বলতো? কোথা থেকে কি আমি পাঠাচ্ছি জেনিত রায়কে, তোদের গ্রুপ থেকে এটা ডিলিট করি। কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পাঠালাম তো আমি, কম্পিউটার থেকে পাঠালাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। ঠিক আছে, ডিলিট করে দিয়েছি। আচ্ছা আমার এলপিবি করান। স্ট্যাটিস্টিক্স এ পড়াতে হবে। স্ট্যাটিস্টিক্স এ কি আছে? প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স। পড়াটা কি শুরু হয়েছে একটু? না, না। শিপ্রা ম্যাডাম করিয়েছিল। এই পড়াটা শুরু না হলে তো আমার ইউনিট 2 এর শেষটা, তার বাদে তো 2 ডাইমেনশনাল সব। বাবা, 1 ডাইমেনশন একটু না করলে তো 2 ডাইমেনশন করাবো কি করে? মাথা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। একটু শুরু হয়নি প্রাইমারিটা? একটুখানি প্রাইমারি যখন শুরু হবে তখন আমাকে একটু বলবি। ইউনিট 3 বাবা, সবই দেখি পিছনের দিকে জিনিস আমার। সিসি 11 এর ইউনিট 3 বাবা, ইউনিট 3 মানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন শুরু হয়েছে তো? কবে? হ্যাঁ স্যার, একদিন হয়েছে। একদিন? আরে শিপ্রা ম্যাডাম 7 দিন করিয়েছে। কি বলছিস নয়ন? উল্টো পাল্টা, আবার মাইক বন্ধ করে দিয়েছে। তুই পাগল নয়ন? শিপ্রা ম্যাডামের প্রত্যেকটা ক্লাস করেছিস আর বলছিস একদিন? আড্ডা মারতে এসছে নাকি ব্যাচের মধ্যে? সিসি 11 এর ইউনিট 3 দা কচি প্রবলেম। বাবা, কচি প্রবলেম। ঠিক আছে তাই করি, শুরু তো করি না, জীবনে শুরু না করলে শেষ হবে না। হ্যাঁ, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন করাচ্ছি তো হচ্ছে হ্যাঁ। দেখ আরো 2-4 জনকে পাস কিনা, আর পাওয়া যাবে বন্টন না। করে। কেউ জয়েনও করবে না পরীক্ষার সামনে। পার্শিয়াল ডিফারেনশিয়াল করছে, করুক। নয়নের খুব করার ইচ্ছা হয়েছে। সবই শেষের দিকে জিনিস দেখতে পাচ্ছি। গেম থিওরি করাইনি, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি বড় ঘরে ফোনটা রেখে পরীক্ষার পড়া করবো, অত টাইম নেই আমার। ওই যে কিং কল লেফট বুদ্ধিমানের কাজ করেছে। তো প্রীতম এসছিস না? প্রীতমের পার্সেন্টেজটা দিতে হবে। ওই তো এখন অ্যাটেন্ডেন্স নিচ্ছে, আবার হ্যাঁ বলছে। এই অর্পিতা ঘোষ এতক্ষণে এলো। অর্পিতা তোকে তো, তুই তো এই রিকোয়েস্ট এখন এলো, আগে তো আসেনি। নেটে গোলমাল ছিল। লেফট হয়ে গেছে। সব পাকামো করছে, ফাঁকিবাজ টাইপের ছেলে মেয়ে। যেমন মাস্টার তেমন মুগুর। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তো শুরু করছি। তাহলে বড় ঘরে ফোনটা রেখে। আচ্ছা, আমার আছে ইউনিট 3, এখানে কিছু করার নেই, যেখানে আছে সেখান থেকেই করাবো। হ্যাঁ, তার আগেরটা ম্যামরা করাবেন। একটু কষ্ট করে বোঝো, আর কি বলবো। আমার টাইম নেই, শুরু করা মাত্রই আমি ইয়ে করবো, বড় ঘরে রেখে আসবো। শুরু করছে, তাহলে কষ্ট করে বুঝতে হবে। আমার দরকার নেই ওসব। ওর মতো করাক, আমি আমার মতো করবো।
ইউনিট 3-তে আমাকে পড়াতে হবে কচি প্রবলেম। এইটা হচ্ছে আমার আছে। Cauchy problem for one-dimensional homogeneous wave equation. এইটা হচ্ছে তোমার ওয়েভ ইকুয়েশন। এইটা হচ্ছে তোমার ওয়েভ ইকুয়েশন del 2u del t2 del square del 2u del x square equal to 0. টাইমটা পজিটিভ। 2-ডাইমেনশনাল হলে এখানে del 2 del x2 প্লাস del 2u del y2 ওটাও আসতো। এই টার্মটা আসতো। 1-ডাইমেনশন বলে একটা x আসবে, x টাইম টার্মস অফ টাইম। এই প্রবলেমটাকে সলভ করতে হবে। দি Cauchy প্রবলেম for the one-dimensional homogeneous wave equation is given by এটা subject to the restrictions ux0 equal to fx. u হচ্ছে ভ্যারিয়েবল, ডিপেন্ডস অন x and t. এইটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশনস। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। দিস আর দ্য বাউন্ডারি কন্ডিশনস। These are the boundary conditions. এটাকে আমরা মানে একটা ইনফাইনাইট স্ট্রিং কে ভাইব্রেট করলে, ইনফাইনাইট স্ট্রিং একটা অসীম একটা স্ট্রিং কে যদি ভাইব্রেট করি, ভাইব্রেট করলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা জেনারেট হয় এবং তার বাউন্ডারি কন্ডিশন গুলো এই দুটো হয়। তার জন্য মানে এটা একটা ফিজিক্স এর প্রবলেম, তাই জন্য এটাকে বলা হয় ইট রিপ্রেজেন্টস দ্য ভাইব্রেশনস of an infinite string. Extra minus infinity plus infinity. Infinite string এর ভাইব্রেশনের ফলে এই প্রবলেমটা তৈরি হয়। এর এখন আমরা সলিউশনটা তৈরি করব। এর একটা সলিউশন আমরা তৈরি করব। কি করে সলিউশন তৈরি করব?
সলিউশনটা যেটা ওটা হবে সেটা তো তোমাকে তৈরি করে দেখাতে হবে আমাকে। সলিউশনটা কি করে তৈরি হবে দেখাবো কি করে, না হলে তো ডাইরেক্ট লিখে দিতে হবে আমার। তোমার এর আগে একটা মানে এলিমেন্টারি জিনিস আমি এটা করে নিই, না হলে তুমি পারবে না। মানে এই এর সলিউশনটা করার আগে আমি এইভাবে স্টার্ট করছি। Let us assume that the wave equation ওটাই করছি, সলিউশনটাকে সাজাতে হবে আমার। As the solution এইভাবে সলিউশনটাকে ধরে নিলাম, কারণ ইউটা দুটো ভ্যারিয়েবল উপর নির্ভর করছে, টি এবং এক্স। সলিউশনটা হচ্ছে ইউ এক্স টি। প্রথম দিন একটু অসুবিধা হবে, আস্তে আস্তে শেখাচ্ছি, ভয় পাওয়ার কিছু নেই। এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটার যে সলিউশন ইউ এক্স টি, সেইটাকে আমি দুটো ভ্যারিয়েবলের প্রোডাক্ট হিসাবে সলিউশনটাকে ধরলাম। দিস মেথড ইজ কল্ড মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলস। মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলস এই ফর্মে এই সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সমাধানটা ধরে নিলাম প্রোডাক্ট ফর্ম। তাহলে ডেল ইউ ডেল এক্স কত হবে বলো? এক্স কে ডেরিভেটিভ হবে এক্স এর সাপেক্ষে, তখন টিটা কনস্ট্যান্ট। আর ডেল ইউ ডেল টি কি হবে? টিটাকে ডেরিভেটিভ হবে টি এর সাপেক্ষে, তখন এক্সটা কনস্ট্যান্ট। আপত্তি থাকলে বলবে, বা না বুঝলেও বলবে। আর এটাকে আমরা অনেক সময় এক্স ড্যাশ, এটাকে অনেক সময় আমরা টি ড্যাশ দিয়ে প্রকাশ করি। তাহলে ডেল টু ইউ ডেল এক্স টু তাহলে কি হবে? এক্স ডবল ড্যাশ, আর ডেল টি ইউ ডেল টি টু কত হবে? টি ডবল ড্যাশ। এই দুটি মান নিয়ে এখানে বসিয়ে দাও। x into t double dash minus c square into x double dash into t equal to 0. তাহলে x d2t
dt2 equal to c square t d2x dx2, এই যে x ডবল ড্যাশ মানে এটা, t ডবল ড্যাশ মানে এটা। তাহলে d2t dt2 divided by capital T equal to c square d2x dx2 divided by capital X। দেখো this is a function of t পুরোটা, আর ডান দিকটা দেখো ফাংশন অফ x। এই ডান দিকটা পুরোটা ফাংশন অফ x, এটা ফাংশন অফ t। একটা t এর ফাংশন একটা x এর ফাংশনের সঙ্গে সমান। সেটা দেখো এই যে x এবং t, এই x এবং t কিন্তু আর টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। যেহেতু এরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেই দুটো ইন্ডিপেন্ডেন্ট এর ফাংশন সমান, তাহলে এরা সেপারেটলি কনস্ট্যান্টের সঙ্গে সমান হবে। এরা সেপারেটলি কোনো একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান হবে, এছাড়া কোনো উপায় নেই। কিঙ্কর বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে কি কি পেলাম? তাহলে d2t dt2 equal to t into mu, আর d2x dx2 equal to x into mu by c square। তো c স্কয়ারটাকে এখানে ফেলে দিয়েছে, c স্কয়ারটাকে এখানে ফেলো। তাহলে c স্কয়ারটা যদি এখানে না নাও, তাহলে এখানে c স্কয়ারটা হবে, এখানে c স্কয়ারটা হবে না। এবারে এই দুটি ইকুয়েশন সমাধান করতে হবে। কেস 1, মনে করি মিউটা পজিটিভ, মিউটা হচ্ছে পজিটিভ, ল্যামডাটা হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে d2x dx2 মাইনাস ল্যামডা স্কয়ার x ইকুয়াল টু 0। সিম্পল হারমোনিক মোশন, এর সলিউশন কি বলো? না, সিম্পল হারমোনিক মোশন হবে না তো। সিম্পল হারমোনিক মোশন হলে প্লাস হবে c1 e টু দি পাওয়ার ল্যামডা x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা x। আপত্তি থাকলে বলবে। আর d2t dt2 মাইনাস ল্যামডা স্কয়ার c স্কয়ার t ইকুয়াল টু 0। তাহলে এর সলিউশন কত হবে? c3 e to the power lambda ct plus c4 e to the power minus lambda ct। তাহলে এই x আর t এর যে গুণফল সেটাই তোমার u। তাহলে u ইকুয়াল টু হচ্ছে x ইন্টু t, তাহলে c1 e to the power lambda x plus c2 e to the power minus lambda x, c3 e to the power lambda ct plus c4 e to the power minus lambda ct। এটাই হচ্ছে সলিউশন অফ দ্য ওয়েভ ইকুয়েশন। এটা হচ্ছে সলিউশন অফ দ্য ওয়েভ ইকুয়েশন। কেস 2, যদি মিউটা 0 হয়, মিউ যদি 0 হয় তাহলে d2t dt2 0, d2x dx2 টা 0। তাহলে d2t dt2 0, এখান থেকে t ইন্টিগ্রেট করলে হবে and d2x dx2 টা 0, এখান থেকে x টা ইন্টিগ্রেট করলে হবে এটা। তাহলে এখান থেকে u কত হবে? তাহলে আর কেস 3, মিউ যদি নেগেটিভ হয়, মিউ যদি নেগেটিভ হয় তাহলে d2x dx2 প্লাস ল্যামডা স্কয়ার x ইকুয়াল টু 0। এখান থেকে x কত হবে?
এখান থেকে টি কত হবে? ইউ কত হবে? এইটা হচ্ছে তোমার ইউ, এইটা হচ্ছে তোমার ইউ। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেল। হ্যাঁ হ্যাঁ। এক মিনিট। এবার এই প্রবলেমটারই একটা এক্সাম্পল যদি নিই, এটা হচ্ছে ফাইনাইট লেন্থ। এক্স এর মান 0 হলে 0 হবে, মানে এক্স এর এন্ড পয়েন্টে ইউ মান 0, এটা বলতে চাইছি। এই এন্ড পয়েন্টে এক্স এর মানটা 0 টি এর যে কোনো মানের জন্য। আর ইনিশিয়াল কন্ডিশনস হচ্ছে টি এর মান 0 হলে এটা হবে, পার্শিয়াল ডেরিভেটিভ টি এর মান 0 হলেও এটা জিএক্স হবে। এই সলিউশনটা আমাকে এখন করতে হবে। তাহলে আমাকে এই 3টে কেস করতে করতে আসতে হবে, বুঝলে? মানে ইউ ইকুয়াল টু এটা ধরতে হবে, ধরার পরে এই দুটো, এই যে মিউ ধরতে হবে, ধরে এই দুটো ইকুয়েশন গঠন হবে, তারপরে কেস 1, কেস 2, কেস 3 এভাবে এগোতে হবে। তাহলে অত অব্দি আমাকে করে আসতে হবে, কিন্তু আমি কিন্তু সেটা করবো না। এই এইভাবে সলিউশনটা ধরবো।
ধরলে কি হবে বলো? কোন দুটো ইকুয়েশন গঠন হবে? এই জায়গাটা বাদ দিয়ে গেলাম। হ্যালো, ওই দুটো ইকুয়েশন নয়ন, হ্যাঁ স্যার। ওই দুটো ইকুয়েশন এই যে কনস্ট্রাকশন হলো এই দুটো তৈরি হবে, সেই দুটো বাদ দিয়ে গেল। এই দুটো ইকুয়েশন তৈরি হলো, এই দুটো ইকুয়েশন কিভাবে তৈরি হবে? এই যে এইভাবে ডেরিভেটিভ গুলি করবো, সব করে বসাবো, বসিয়ে মিউ ধরবো, মিউ ধরে এই দুটো ইকুয়েশন তৈরি হবে। এগুলি আর করবো না। আমাকে এই বাউন্ডারি কন্ডিশন চারটে ইউজ করে কনস্ট্যান্ট চারটে বের করতে হবে, C1 C2 C3 C4। তাতেই মাথা খারাপ হয়ে যাবে। এবার মিউ ইকুয়াল টু যদি পজিটিভ ধরি, রিউটা কত হবে? মিউ যদি পজিটিভ হয় ইউ হবে এটা। এই যে মিউ যদি পজিটিভ হয় রিউ কত? এটা পারবে তো করতে? তুমি তো পরীক্ষা একবারই করবে, তোমাকে তো এটা করে দেখাতে হবে। এবার বলো বাউন্ডারি কন্ডিশন। u0t equal to 0 আর ult equal to 0, এটা পজিটিভ, তাহলে x এর জায়গায় 0 বসিয়ে দাও। x এর জায়গায় 0 আর টিটা যা আছে তাই। তাহলে এটা তো 0 হতে পারে না, তাহলে c1 plus c2 equal to 0, তাহলে c2 equal to minus c1। আর দ্বিতীয়টা x এর জায়গায় ক্যাপিটাল L বসাতে হবে। এটা 0 হতে পারে না। এখন এই দুটো হোমোজিনিয়াস ইকুয়েশন C1 আর C2, এই দুটো C1 আর C2 হোমোজিনিয়াস ইকুয়েশন। তাহলে এই দুটোর থেকে C1 C2 নন ট্রিভিয়াল সলিউশন কখন পাবো? যদি তাদের ডিটারমিনেন্টটা 0 হয়, তাই না? হোমোজিনিয়াস ইকুয়েশনের নন ট্রিভিয়াল সলিউশন কখন পাওয়া যাবে? যদি তাদের ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 হয়। তাহলে নন জিরো solution exists if যদি তাদের ডিটারমিনেন্টটা 0 হয়। না বুঝলে বলো। হোমোজিনিয়াস সিস্টেম, এই যে হোমোজিনিয়াস সিস্টেম, এই দুটোর একমাত্র সমাধান আছে x equal to 0 y equal to 0। এই 0 বাদেও সমাধান যদি এক্সিস্ট করতে হয় তাহলে ডিটারমিনেন্টটা 0 হতে হবে। তাহলে ল্যামডার মান 0, ল্যামডার মান 0 হওয়া মানে কি? মিউর মানটা 0। ল্যামডার মানটা 0 মানে মিউর মানটা 0। মিউর মানটা 0 হওয়া মানে, কিন্তু আমরা জানি মিউটা পজিটিভ। আমি ধরে নিয়েছি মিউটা পজিটিভ, ধরে নিয়েছি মিউটা পজিটিভ, ঠিক? তার মানে এইটা কখনো 0 হতে পারে না। তার মানে এইটা, এই ডিটারমিনেন্টটা অবশ্যই নন জিরো। তার মানে অনলি সলিউশন ইজ জিরো সলিউশন, C1 0 এবং C2 0। এইটা নন জিরো সলিউশন, মানে এই দুটো থেকে C1 আর C2 নন জিরো সলিউশন একমাত্র পাবো যদি ডিটারমিনেন্টটা 0 হয়। সেখান থেকে আমি দেখতে পাচ্ছি মিউ মানটা 0 হচ্ছে, কিন্তু আমার ধরা আছে মিউ মানটা পজিটিভ। তাহলে একমাত্র সমাধান হচ্ছে C1 আর C2 0।
যেই C1 আর C2 জিরো হয়ে গেল তাহলে ইউটা জিরো হয়ে গেল। দেখো C1 আর C2 যদি জিরো হয়ে যায়, C1 আর C2 যদি জিরো হয়ে যায় তাহলে ইউটা জিরো, তাহলে এই কেসটা হবে না, তার মানে এই কেসটা হবে না, তার মানে ইউটা জিরো। So for mu greater than 0 we get trivial solution of 1. Trivial solution মানে জিরো সলিউশন, একমাত্র u equal to 0 which is not possible. তাহলে এই সম্ভাব্যটা বাদ হয়ে গেল, তাহলে কেস 1টা বাদ হয়ে গেল, এই কেস 1 এর সমাধানটা হবে না। তাহলে এবার কেস 2 mu equal to 0, কেস 2 তে mu equal to 0 হলে কি হবে? for mu equal to lambda square equal to 0, mu equal to তাহলে কত হবে বলো? কেস 2 তে মিউটা 0 হলে কি পেয়েছিলে? এই যে এটা। আবার এখানে অ্যাপ্লাই করো, এগুলো সব হোমওয়ার্ক করে দিলাম। u0t0 মানে c1 into c3 into c4x, না c3 into c1 plus c2t, মানে c3 equal to 0, আর ult0 মানে c3 plus c4l equal to 0, তাহলে c4l c3 যেহেতু 0 তাহলে c4 equal to 0, তাহলে c4 আর c3 আর c4 যদি 0 হয় তাহলে u equal to 0, আবার ট্রিভিয়াল সলিউশন, আবার ট্রিভিয়াল সলিউশন। সো for the non-trivial solution we are interested in the case mu is negative. মিউটা নেগেটিভ হলেই আমরা এর সমাধানটা চাই, তাই তো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। আছিস না নেই? চলে গেছে, পালিয়ে গেছে সব? আচ্ছা, না আছি স্যার। তার মানে আমার নেগেটিভের জন্য যে সমাধানটা থার্ড কেসটার মধ্যে যে সমাধানটা বেরিয়েছিল, থার্ড কেসে, যে থার্ড কেসে এই সমাধানটা আমরা ইন্টারেস্টেড। এই কেসটার মধ্যে যে c1 c2টা আছে সেই c1 c2 c3 c4 আমরা বের করব। হোমওয়ার্ক করলাম, কি করে বের করে দেখিয়ে দিয়েছি আমি একবার। তাহলে এখান থেকে c1টা 0, আর দ্বিতীয়টা equal to 0। তো দেখো এখান থেকে যদি তুমি c2 0 ধরে নাও যে c2টা 0, কারণ এটা তো 0 নয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রেও ইউটা 0 হয়ে যাবে। আর তোমার কোনো উপায় নেই, যত বাউন্ডারি কন্ডিশনই থাকে কিনা মানে প্রতি ক্ষেত্রেই তুমি u0 পেয়ে যাচ্ছ। প্রথম দুটো কেসে পেয়ে গেছো, তাহলে এই কেসটাতে একমাত্র উপায় this should be 0।
এইটা জিরো, এইটা জিরো হলে এই প্রোডাক্টটা জিরো। C2টা নট ইকুয়াল টু জিরো চাইছি আমরা, মানে আমি C2টা নট ইকুয়াল টু জিরো চাইছি। এখান থেকে ল্যামডা ভ্যালুটা পেলাম। দিস ল্যামডা ইজ কল্ড দ্য আইগেন ভ্যালু। স্যার বলো। ফর নন ট্রিভিয়াল সলিউশন ওই যে C2 নট ইকুয়ালস টু 0 ওই জায়গাটা আরেকবার বলেন কেন? ফার্স্ট কেসে তো C1 এইটা ইউজ করে C1 জিরো পেয়ে গেলাম। হ্যাঁ এবার এইটা বসালাম, এই প্রোডাক্টটা জিরো, এটা তো জিরো নয়, তাহলে এইটা জিরো। হ্যাঁ বলছি C2 কেন 0 হবে না? যদি C2 জিরো নিয়ে নাও তাহলে ইউটা আবার জিরো হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা। C1 আর C2 দুটোই জিরো হয়ে যাবে। আর তো কোনো উপায় নেই আমার কাছে, একমাত্র উপায় হচ্ছে এটাকে জিরো ধরা, না হলে কোনো সলিউশনই পাবে না, অনলি জিরো সলিউশনই পাবে তুমি। আচ্ছা বসাও, এখানে বসাও। C1টা জিরো, C2 ইন্টু সাইন ল্যামডা, এই ল্যামডার মানটা হচ্ছে n পাই বাই l। এই C2 দিয়ে ভিতরে C3 আর C4 কে গুণ করে দাও। গুণ করলে প্রথম কনস্ট্যান্টটাকে বলো an, দ্বিতীয় কনস্ট্যান্টটাকে বলো bn, এবং n এর এক একটা মানের জন্য এক একটা ল্যামডা পাবে, এক একটা ল্যামডার জন্য এক একটা ইউ পাবে, তারপরে এক একটা n এর জন্য তুমি এক একটা ইউ পাবে। তার জন্য এটাকে আমরা un দিয়ে প্রকাশ করি, মানে এরা সবাই সমাধান। তার জন্য এখানে আর লেখা হয়েছে, মানে n এর এক একটা মানের জন্য তুমি এক একটা সমাধান পাবে। তাহলে n এর এক একটা মানের জন্য তুমি যদি এক একটা সমাধান পাও, তার মানে u1xt একটা সমাধান, u2xt একটা সমাধান, u3 একটা সমাধান, এইভাবে n এর অসীম সংখ্যক মানের জন্য সমাধান পাবে, তাহলে তাদের যোগফলটাও সমাধান। এটা তো জানো তোমরা, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি কতগুলি সমাধান থাকে তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশনটাও সমাধান, তাহলে এটাও সমাধান। uxt হচ্ছে সামেশন n equal to 1 to t nxt, এটাও সমাধান। These are the solution of the equation. তার মধ্যে আবার দেখো দুটো কনস্ট্যান্ট পড়ে আছে an আর bn। এই দুটো কনস্ট্যান্ট বের করার জন্য আরো দুটো কন্ডিশন বলা আছে, যে দুটো কন্ডিশন নিয়ে আমি এখানে হ্যান্ডেল করিনি। এই দুটো কন্ডিশন, এই দুটো কন্ডিশন অ্যাপ্লাই করে, মানে t এর উপরে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে, এখানে x এর উপর বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করা ছিল, এখানে t এর উপর বাউন্ডারি কন্ডিশন, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল কন্ডিশন বলা হয়। স্যার হ্যাঁ বলো। আপনি ওখানে প্রিন্সিপাল অফ সুপারপজিশন বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু বুঝিয়ে দেবেন আরেকবার? মানে এইগুলো যদি সমাধান হয় n equal to 1 2 3 4, তাহলে তাদের যোগফলটাও সমাধান। আচ্ছা এটাও সমাধান।
কন্ডিশন হচ্ছে তোমার এই দুটো কন্ডিশন, টি এই দুটো কন্ডিশন অ্যাপ্লাই করে এন আর বিএনটা বেরোবে। টি ইকুয়াল টু 0 বসালে কি হয়? এন মানে এটা মানে এফএক্স, আর ডেল ইউ ডেল টি কত হবে বলো? এটাকে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ কত? পার্শিয়াল ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট। কত হবে? এই এটা এবার টি ইকুয়াল টু 0-তে ডেল ইউ ডেল টির মান বলা আছে জিএক্স, টি ইকুয়াল টু 0 বসিলাম, তাহলে বাদিকে হয়ে গেল জিএক্স, এই ডান দিকে এটা 0, সাইন 0 0, কস 0 1। ফুরিয়ার সিরিজ কি জানা আছে না জানা নেই? তাহলে এপেক্স পেলে এটা, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। আর জিএক্স পেলে এটা। আচ্ছা এই যে বিএন ইন্টু সাইন এন পাই সাই বাই এল, এটা আরেকটা কনস্ট্যান্ট ধরে নাও সিএন, ওটাকে আরেকটা কনস্ট্যান্ট ধরে নাও সিএন। বুঝে দাও, এটা আরেকটা কনস্ট্যান্ট। তাহলে এফ এক্স সিএন ইকুয়াল টু হচ্ছে বিএন ইন্টু এন পাই সি বাই এল। এফ এক্স আর জিএক্স এই দুটো পেলাম। তাহলে এই দুটো হচ্ছে the half range Fourier series। এফএক্স ফাংশনটাকে ফুরিয়ার সিরিজের এই যে এই দুটো হচ্ছে ফুরিয়ার কনস্ট্যান্টস, তাহলে এনটাকে পাওয়া যাবে এফএক্স ইন্টু সাইন এন বাই এক্স বাই এল, এটাকে ইন্টিগ্রেট করে। এক্স এর রেঞ্জ ছিল 0 to l, এখানে এক্স এর রেঞ্জ ছিল কিন্তু 0 to l, এক্স এর রেঞ্জ ছিল 0 to l, তাহলে এই এনটাকে পাওয়া যাবে এই এফএক্স টাকে এইটা দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করে। এটা এখান থেকে পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু ফুরিয়ার সিরিজ থেকে পাওয়া যায়। ফুরিয়ার সিরিজটা একটুখানি বলে দিই, জানা আছে না জানা নেই? স্যার আছে স্যার, একটা কথা বলবো। তো ফুরিয়ার সিরিজটা তো ওই মাইনাস পাই থেকে পায়ের মধ্যে হয়, তা এখানে 0 to l মানে তো যে কোনো লিমিট। বাবা বাবা দাদা, ফুরিয়ার সিরিজ হবে লাস্টে ছিল 0 to l দিয়ে 0 to l দিয়েও শেখানো আছে। A2 মানে a to b তেও ফুরিয়ার সিরিজ আছে, মানে 2 by b minus a to b fx into cos nx আর 2 by b minus a to b fx into sin nx। এই যে an আর bn, f টা যদি an cos nx প্লাস bn sin nx এই ফর্মে লেখা যায়, তাহলে an টা আর bn টা এইভাবে পাওয়া যায়। তাই যেহেতু এখানে an টা অ্যাবসেন্ট, তাহলে শুধু bn টা পাচ্ছি, তাহলে এটা হবে 2 by, তাহলে এটা দরকার নেই আমার, bn টা হবে 2 by b minus a to b fx into sin nx। তাহলে এই যে 2 by
b minus a l minus 0 l 0 to l fx into sin x dx আর b এর দ্বিতীয় প্রাকের তো তাই pn না তো এটা cn দ্বিতীয় প্রাকের তো ঠিক তাই টেক্সট বই আছে তো হ্যালো এটা ঠিক আছে তুমি তো এটার কথা এটা হচ্ছে আমাদের জেনারেল ডেফিনেশন তারপর হয়ে গেল 0 পাই তারপর দেখবে 0 l করা আছে দেখবে বইতে করা আছে তুমি শুধু রেজাল্টটা নেবে আর কিছু করতে হবে না তুমি শুধু এই রেজাল্টটা ইউজ করবে এখান থেকে এই an আর cn এর মানটা পেয়ে গেলাম তাহলে ইউটা পেয়ে যাবে এই তো ইউ ছিল এটা ইউ এটা ছিল বিএনটা পেয়ে যাবো সিএন পেয়ে যাবো মানে বিএন পেয়ে যাবো এখানে অ্যান্সারটা বসে না প্রেজেন্ট দিতে পারবি ফোন তো উপর তুলে দিস ইজ দ্য সলিউশন এই এন বিএন এর মান বসে দিলাম বোঝা গেল এই হচ্ছে তোমার সমাধান তাহলে এটা পাঠিয়ে দিচ্ছি গ্রুপে কারো কোশ্চেন থাকলে বলো হ্যালো কেউ আর কথা বলে না 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 স্যার ঠিক আছে বুঝতে পেরেছি ঠিক আছে ইতি কথা কমপ্লিট এই একটাই জিনিস করালো তার জন্য 1 ঘন্টা 1 ঘন্টা না 11:26 থেকে শুরু হয়েছে এই না 55 মিনিট লেগেছে তার মানে ঠিকই আছে কটা বাজে 12:10 ওইটা কি করে চলে গেল বলতো আমি কিছু বুঝলামই না ভুলভ্রান্তি হচ্ছে অনেক ঠিক আছে ছেড়ে দিলাম তাহলে